বন্ধুরা এসেছে, অনিতা দিদি এসেছে, স্বর্ণামণি দিদি, সবাইকে আমি নমস্কার জোহার করছি। তো আজকে আমরা এখানে কি জন্য এসেছে আপনি সবাই জানি। দিদিরা মাসিরা, আজকে আপনার ঘাটশিলায় বাই ইলেকশন আছে। ইলেকশন মানে ভোটের পরব। এই পরবটা 5 বছর পরে আসছে। প্রত্যেক 5 বছর এই পরবটা, আর বিচে যদি কখনো কেউ মানুষ কোনো ঘটনা পরিঘটনা হয় তারপরে বাই ইলেকশন হয়। বাই ইলেকশন মানে উপচুনাव। তো আজকে আমরা ভোট এই জন্য দিচ্ছে কি ভাই আমাদের ক্ষেত্রে স্কুলের ব্যবস্থা ঠিক হবে, আমাদের ক্ষেত্রে হসপিটালের ব্যবস্থা ঠিক হবে, আমাদের যে ছেলে ওরা এখানে চাকরি পাবে, আমাদের যে কিষান ওরা এখানে সিঁচাইয়ের ব্যবস্থা পাবে। মানে আমরা ভোট করে আপনার ডেভেলপমেন্ট জন্য কি আমাদের বিকাশ হবে। আর আজকে আপনি সবাই যে ক্ষেত্র আছে, আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছে, দাদু আছে সবাই, আপনি ঝাড়খণ্ড আন্দোলনকে দেখেছি। নির্মল দাদার বারে সবাই জানি, সুনীল দাদার বারে সবাই জানি কি কিভাবে আমরা ঝাড়খণ্ড রাজ্য নির্মাণ করেছি, কি রকম শাহাদত দিয়েছি, কি রকম আমাদের পূর্বজ লড়ে দিয়ে ঝাড়খণ্ডকে অলগ করেছি। তো ভাই কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে আমাদের ঘরের দশা কি আছে? এই খাপড়ের ঘাল, এই মাটির সড়ক, এই স্বাস্থ্যের ব্যবস্থা নাই, এই পড়ালেখার ব্যবস্থা নাই। তো কার জন্য আমরা এই ঝাড়খণ্ড বানাই? আজকে 20টা কিলোমিটারে টাটা জমশেদপুর আছে কি না? কার জমিনে আছে টাটা জমশেদপুর? কি টাটার জমিন এটা বটে? টাটা তো ভারতীয় নাই বটে। টাটা যে লোকটা আমরা সবাই জানি, টাটা ও ইন্ডিয়ান নাই বটে। ও ইন্ডিয়ান থাকো বাহার সে আসে নিয়ে আমাদের জমি নিয়েছি। তো আমাদের জমিনে টাটা জমশেদপুর, আমাদের জমিনে সাক্ষী, মানবো, কদমা এতনা ডেভেলপমেন্ট বেরিয়ে গিয়ে আছে। ওরা একটা দিনে প্রত্যেক দিনে লাখো করোড় কারবার করছে কিনা? এই ইলেকশনে अपना जेल के अंदर प्रत्याशी हमारे रामदास मुर्मू दादा आइए, दमयंती मुंडा जी बैठिए। এই দিদি আমাদের कमाल विधानसभा प्रत्याशी रांची जिला से আসেছে। তো সেই জন্য আমরা ভোট করে কি ভাই ভোটের মানে এটা আমাদের যে সমস্যা আছে ওই সমস্যার সমাধান কিভাবে হবে, ওই সমস্যার সমাধান কিভাবে হবে সেই জন্য আমরা ভোট করে কি ভাই রামদাস আমি আপনাকে ভোট দিলাম। अब আপনি আমাদের সমস্যাকে বিধানসভার যে ভিতর যে আমাদের বড় পঞ্চায়েত, আমাদের পঞ্চায়েতের নাম আমাদের ছোট পঞ্চায়েত নেই, গ্রাম পঞ্চায়েত, আমাদের গ্রামের পঞ্চায়েত, लेकिन আমাদের রাজ্যের বড় পঞ্চায়েত ওকে আপনি বিধানসভা, ওকে কি বলেন বিধানসভা। তো এই বিধানসভায় আমাদের মুদ্দাকে নিয়ে যাবে আর তারপরে ওইখানে আমাদের মুদ্দার সমাধান কিভাবে হবে সেটা চেষ্টা করবার দরকার। কার দরকার না যে আমাদের এমএলএ। আজকে মুখ্যমন্ত্রী বলছে কি আমি